ঢাকার 3 নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ফজলুর রহমান ভাই, তিনি আমাদের প্রধানমন্ত্রীর কাছে ঋণ নিয়ে জামাতে যোগদান করবেন। আমরা সবাই স্বাগত জানাই। প্রতিক্রিয়া জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দীর্ঘ 17 বছর বিএনপির এই যে ওয়ার্ড আপনারা আছেন, এটা কিন্তু 3 নং ওয়ার্ড ঢাকা ইউনিয়নের। তো এই ওয়ার্ডের সভাপতি পদের দায়িত্বে আমি 17 বছর থেকে আমি দায়িত্ব পালন করছি। কিন্তু বিএনপি 5ই আগস্টের পরে যে ধরনের তাদের কর্মতৎপরতা, তাদের যে অপরাজনীতি, তাদের যে মানুষ হত্যাকাণ্ডের যে রাজনীতি, চাঁদাবাজির যে ব্যাপক তৎপরতা তাদের লক্ষ্য করছি। আসলে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, রাজনীতি হতে হবে স্বচ্ছ, রাজনীতি নিরপেক্ষ, রাজনীতি হবে বৈষম্যের বিরুদ্ধে, রাজনীতি হতে হবে একদম ফেয়ার, একদম রাজনীতি থেকে ইনকামের যে আপনার হচ্ছে সোর্স, রাজনীতি থাকতে হবে ইনকামের কোনো সোর্স থাকবে না রাজনীতিতে। রাজনীতি হতে হবে নিজের টাকায়। আপনারা জানেন আমি নিজে প্রফেশনালি একজন রাজমিস্ত্রি, আমি কনস্ট্রাকশনে কাজ করি এবং আমার আসলে অনলাইনে কিছু সোর্স আছে ইনকামের, তো সেটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ চলি। কিন্তু আমার কথা হচ্ছে আমি রাজনীতি করবো দেশের জন্য, জনগণের জন্য এবং হচ্ছে মানুষের জন্য। আমার এখানে কোনো ইনকামের সোর্সের আমার দরকার নেই। অনেকেই বলছে যে আপনি কেন পদত্যাগ করলেন। আমি পদত্যাগ করছি একটাই কারণে, সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা সুশৃঙ্খল দল, একটা সুসংগঠিত দল। এখানে পয়সা দিয়ে মানুষ রাজনীতি করে, এখানে কোনো পয়সা ইনভেস্ট করতে হয়, এখানে কোনো পয়সা ইনকাম বা সোর্স বা আর্নিং হয় না। ঠিক আছে, আপনারা আগামীতে যদি বাংলাদেশকে পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই দাঁড়িয়ে করতে থাকবেন ইনশাআল্লাহ। আমি এই ওয়ার্ডের 3 নং ওয়ার্ডের সভাপতি পদে ছিলাম যুবদলের। তো আমি এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছায়াতলে এসে প্রবেশ করলাম ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি দেশ এবং দেশের মানুষের জন্য আমাদের রাজনীতি সফল করতে পারি ইনশাআল্লাহ। আমি এখনই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। কর্মক্ষম যুবকেরা ভাতা চান, ভাতা চান, ভাতা চান না কাজ চান, ভাতা চান না কাজ চান। এই জাতি ভাতা চায় না যুবকেরা, যুবকেরা কাজ চায়। তারা তো কাজ দেবে না, হয় চাঁদাবাজি দেয়, না হলে একটা কিছু করে। ঠিক না? আমরা এই যুবকদেরকে আগামী দিনে কাজ দিতে চাই। 1.5 লক্ষ যুবক যুবতী এই আসনে রয়েছে প্রায়, এর 3 লক্ষ হাত আমরা কাজের হাত বানাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি ভাইদেরকে বলি, আমরা প্রত্যেক বাড়ির একজন যুবক অথবা যুবতীকে আমরা কর্মসংস্থান দেওয়ার ব্যবস্থা করব, তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে। আমরা হাসপাতালকে 100 শয্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে যে হাসপাতালে ডাক্তারের শখ, আমরা এমপি হলে আমরা চিকিৎসা করবো আগে, এখানে আমরা আগে করবো। আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, আমার স্ত্রী এবং আমার সন্তান এই হাসপাতালে চিকিৎসা নেয়, আদিতমারি হাসপাতালে চিকিৎসা নেয়। আপনার ডক্টরদের কাছে জিজ্ঞাসা করবেন। আমার ছোট বাচ্চাদেরকেও আমরা এখন থেকে অভ্যাস করিয়েছি এই হাসপাতালে চিকিৎসা নিতে হবে।